সহু সেজদা দিতে হয় তিন কারণে। আমি আবার বলছি, সহু সেজদা দিতে হয় তিন কারণে। এর মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে জিয়াদা, কোনো কিছু আপনি অতিরিক্ত করে ফেললেন, তখন সাহু সাজদা দিতে হবে। যেমন অতিরিক্ত আপনি একটা সেজদা দিয়ে ফেলছেন, দুই সেজদার জায়গায় আপনি তিন সেজদা দিয়ে ফেলছেন। নামাজ শুধরানোর জন্য আপনাকে তখন অতিরিক্ত সাহু সেজদা দিতে হবে একেবারে নামাজের শেষে। আপনি তাশাহুদের বৈঠকে আত-তাহিয়া অভিবাদন পড়া শেষ করে এরপরে একদিকে সালাম ফিরিয়ে অতিরিক্ত দুইটা সেজদা দিয়ে উঠে আবার আপনি তাহিয়া, দরুদ শরীফ, দুআউল মা'থুর, দোয়া মাসুরা পড়ে এরপরে আপনি সালাম ফিরাবেন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে নামাজ সাহু সেজদা দিতে হয় তিন কারণে। একটা হচ্ছে যদি অতিরিক্ত কিছু করেন, আরেকটা হচ্ছে নুকস, কোনো কিছু যদি আপনি ছেড়ে দেন, কাজটা করা দরকার ছিল, নামাজের ওয়াজিব তরক হয়ে গেছে, আপনি করেন নাই, এই জন্য আপনাকে সাহু সেজদা দিতে হবে। এরপরে যেই কারণে, যেমন আপনার কাছে মনে হচ্ছে যে এক রাকাত মনে হয় আপনি কম পড়ে ফেলছেন, এক রাকাত মনে হয় আপনি বেশি পড়ে ফেলছেন, বারবার মনে হচ্ছে আপনার খটকা লাগতেছে, খটকা লাগতেছে, মনে হচ্ছে খটকা লাগতেছে। অথবা নামাজ আপনি পড়তে শুরু করছেন, এর মধ্যে যেমন আপনার তৃতীয় রাকাতে আপনি তাশাহুদের মতো করে বসে পড়ছেন, আপনার কাছে মনে হচ্ছিল এটা চতুর্থ রাকাত, পরে মনে হয়ে গেছে আরে না, আমি তো তৃতীয় রাকাতে আসছি, তাহলে বসছি কেন? এই যে কাজটা আপনার হয়ে গেছে, এই যে আপনি তৃতীয় রাকাতে বসছেন, এটা জিয়াদা, অতিরিক্ত করে ফেলছেন, এই জন্য আপনাকে সাহু সেজদা দিতে হবে। এরপরে যে কারণে সাহু সেজদা দিতে হয়, এটার নাম তাখির। আপনি চতুর্থ রাকাতে আপনার কাছে মনে হচ্ছে যে চতুর্থ রাকাত না তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত না তৃতীয় রাকাত, এটা মনে করতে করতে আপনার কাছে তৃতীয় রাকাত মনে হয়ে আপনি অনেকটা দূর উঠে গেছেন, সোজা হয়ে গেছেন, পরে মনে হয়েছে যে না রে না, আমি তো চতুর্থ রাকাতে আছি, এরপরে আপনি বসে পড়ছেন। এই কারণে আপনাকে সাহু সাজদা দিতে হবে। এই যে আপনি তাখির করছেন, আপনাকে তখন দরমিয়ানি বৈঠক, তাশাহুদের বৈঠকে বসার কথা ছিল, সেটা না করে বরং আপনি উঠছেন, দেরি করছেন। এই যে কাজগুলো অতিরিক্ত হয়ে গেছে, এই অতিরিক্ত কাজগুলোর কারণে আপনাকে সাহু সাজদা দিতে হবে। তাহলে মূলনীতি হচ্ছে তিনটি। একটা হচ্ছে জিয়াদা, অতিরিক্ত কিছু করলে সাহু সাজদা দিতে হয়। আরেকটা হচ্ছে নুকস, কোনো কিছু কম করলে সাহু সাজদা দিতে হয়। আরেকটা হচ্ছে মূলনীতি তাখির, কোনো কিছু বিলম্বে করলে তার জন্য সাহু সাজদা দিতে হয়। এই তিনটি বিষয় আমরা খেয়াল করলেই আমাদের সাহু সাজদা নিয়ে যে প্রবলেমটা হয়, এটা একেবারেই আমাদের কাছে সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।